আপনারা দেখছেন খবর 24, সময়ের সাথে আমরা। স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কল্যাণপুর বিজেপি সাংগঠনিক সভা, রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নের দীপ্ত শপথ। লোকসভা ভোট শেষ হতে না হতেই আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ময়দানে 27 কল্যাণপুর প্রমোদনগর মণ্ডল চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে রবিবার কল্যাণপুরে সাংগঠনিক সভা করল বিজেপি। এদিন দুপুর 12টা নাগাদ কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে বিজেপি সংশ্লিষ্ট মণ্ডলের প্রতিটি বুথে সভাপতি, দলের সব স্তরের মোর্চা সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ সংগঠনের নেতৃত্বরা সভায় উপস্থিত ছিলেন। গোটা বিধানসভা কেন্দ্রে প্রতিটি বুথে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়ে আজকের সভা কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার সভাপতি তথা স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মণ্ডল সহ সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য, অন্যতম কার্যকর্তা সোমেন গুপ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই মণ্ডল সহ সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য এদিনের কর্মসূচির মূল উদ্দেশ্য নিয়ে সবিস্তারে বর্ণনা দেন। বাদ দিতে পারেন, অনেক পঞ্চায়েত সদস্যদেরকে সংরক্ষণে বাদ দিতে পারে, সেইটা বাদ বড় জিনিস নয়। আমাদের মানসিকতা হচ্ছে আমরা দল সবচেয়ে বড়। যদি দল শক্ত থাকে, সরকার থাকবে, পঞ্চায়েত থাকবে, বিধায়কও থাকবে। তাই সংগঠনের মর্যাদা প্রথম দিতে হবে। সংগঠনের মর্যাদা যদি ঠিক মতো দেওয়া হয় এবং প্রত্যেকটা নেতৃত্ব মানুষের সঙ্গে ব্যবহার ভালো রাখে, সেই তার মধ্যেই আমাদের সংগঠন শক্ত হবে। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের সংগঠন শক্ত, যে শক্ত সংগঠন রয়েছে সেইটাও মজবুত হবে এবং আগামী নির্বাচনেও আমাদের বিধানসভা নির্বাচনে আমাদের বিধায়ক প্রচুর ভোটে তৈরি হবেন এবং পঞ্চায়েত নির্বাচনেও আমরা বিপুল ভোটে তৈরি হয়ে। অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী প্রথমে উপস্থিত সকলকে শ্রদ্ধা নিবেদন করেন। সমস্ত কার্যকর্তাদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দলের প্রতি আপনাদের অগাধ বিশ্বাস আর ভালোবাসার জন্যই গোটা খোয়াই জেলার সবকটি বিধানসভা কেন্দ্রকে পেছনে রেখে কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রে সর্বাধিক ভোটের ব্যবধানে বিজেপি দলের হাতকে শক্তিশালী করেছেন। এই ধারাকে অব্যাহত রাখতে হবে আপনাদেরই। সামনের রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সবকা সাথ সবকা বিশ্বাসের উপর ভর করে প্রতিটি বুথে আপনাদের আরো বেশি করে থাকতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে পঞ্চায়েত নির্বাচন বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন। আগামী দিনে গোটা কল্যাণপুর আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নের মধ্য দিয়ে কল্যাণপুরকে উন্নয়ন শিখরে নিয়ে নজির স্থাপন করার গুরুত্বারোপ করেন। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্ব সোমেন গুপ, চয়ন রায়, অসীম দেবরায়। বক্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করতে গিয়ে বলেন, আগামী দিনে পিনাকি দাস চৌধুরীর নেতৃত্বে সরকারের উন্নয়নমূলক কাজগুলো সঠিক বাস্তবায়নের মধ্য দিয়ে গোটা কল্যাণপুরের আর্থসামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। প্রত্যেক একটা বিরাট সংখ্যক উপস্থিত হয়েছেন আজকে আপনারা এখানে, এবং তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং এখান থেকে আমরা আগামী দিন আজকে মোদীজি শপথ নেবে সন্ধ্যায় একটা শুভক্ষণে দাঁড়িয়ে সময়ের মধ্যে আমরা কীভাবে কোন দিন বিজয় মিছিল বা বিজয় সমাবেশ করা দরকার সেই জিনিসটা আপনারা বলবেন। এখান থেকে আমরা আজকে ডেটটা ডিক্লেয়ার করবো এবং সেই দিন যাতে সেই হোক বিজয় মিছিল বা র্যালি যেটাই হোক সেটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি এবং মানুষের কাছে সেই বার্তাটা দিতে পারি। এটা উন্নয়নের সরকার, এটা বিকাশমুখী সরকার ভারতবর্ষে আবার প্রতিষ্ঠিত হয়েছে। সেই জিনিসটা আপনারা কিছুক্ষণের মধ্যে আলোচনার মাধ্যমে একটা তারিখ দিয়ে দেবেন